একটা 1.5 মিনিটের ভিডিও 30 সেকেন্ড কাটিং করলে ভিডিওটা কোন জায়গায় যায় এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তবে ভিডিওটা দেখার পরে শেয়ার করার অনুরোধ রইল, ভিডিওটা কি আগে দেখেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। এ কথা কে বলছিল 1996-তে? এখন যিনি দাদা বাবুর কাছে চলে গেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, উনি বলছিলেন এই কথা। এই কথা বুঝাইতে যায় এখন এইটুকু কাট করে নিয়ে মানুষে বলতেছে জামাতে ইসলাম মানুষের কাছে মাপ চাইছে। জামাতে ইসলাম কি এই দেশে কোনোদিন সরকার গঠন করছিল? তারা জনগণের কাছে ভুল করছে যে মাপ চাইবো। এখন দেখেন আসল ভিডিও। আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। 3 দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন। এই 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। এখন বুঝতে পারছেন তো কার কথা কইছে? কেউ বিভ্রান্তি হবেন না। যারা ইসলামিক দলগুলোকে ভালোবাসেন, যে দলই করেন ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, যারা ইসলামের পক্ষে কথা বলে, সেটা বিএনপি হোক বা অন্য কোনো দল হোক, কোনো সমস্যা নাই। যদি বলে কোরআনের আইনে রাষ্ট্র চালাবো, সংসদে কোরআনের আইন চালু করব, সমস্যা কোথায়? আমরা তার পক্ষেই আছি, ঠিক না? ইসলামিক দলগুলোকে সবাই সাপোর্ট করবেন আর এই বিভ্রান্তিকর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল।